নমস্কার। ২০২৬ সালের ফাইনাল ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং আপনি আপনার নাম চেক করেছেন। যদি লিস্টে আপনার নামের পাশে ডিলেটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে তবে সাবধান, আপনার ভোট দেওয়ার অধিকার বা নাগরিক পরিচয় কিন্তু বড় বিপদে পড়তে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের নির্বাচন কমিশনের নতুন গাইডলাইন্স অনুযায়ী একদম পরিষ্কার করে দেব এই দুই ধরনের ভোটার, অর্থাৎ যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন এবং যাদের নামের পাশে ডিলেটেড লেখা রয়েছে তারা ঠিক এই মুহূর্তে কি করবেন। সময় খুব কম, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটাতে আপনারা সম্পূর্ণ সঠিক তথ্যগুলো খুঁজে পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভোটার লিস্টের মধ্যে এই যে ডিলেটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন এই দুটো জিনিস কেন লেখা হয়েছে বা নির্বাচন কমিশন এ নিয়ে কি জানিয়েছে, আগে আপনারা সেই জিনিসটা বুঝুন, দেন আপনারা কিভাবে অ্যাপিল করবেন বা এর কি প্রসিডিওর রয়েছে অনলাইন অফলাইন দুটো বিষয় কিন্তু আপনাদের সামনে আমি ক্লিয়ার করে দেবো। তো সব থেকে প্রথমে আমরা কথা বলি যাদের নামের পাশে ডিলেট বা ডিলেটেড রাখা হয়েছে। এ নিয়ে কমিশনের মন্তব্য, কমিশন বলেছে যে সমস্ত ভোটার তথ্য অনুযায়ী মৃত বা যাদের ঠিকানা পরিবর্তন হয়েছে বা স্থায়ী ঠিকানায় থাকে না, একজন ভোটার যদি অন্য স্থানে স্থানান্তর করেন সেক্ষেত্রে তার যদি ঠিকানা ভুল থাকে সেক্ষেত্রেও এই প্রবলেমটা আসতে পারে। পাশাপাশি অনেক কারো ডুপ্লিকেট এন্ট্রি হয়েছে, হয়তো একই ভোটার দুই জায়গার লিস্টে নাম রয়েছে এবং এক জায়গার লিস্ট থেকে ডিলেটেড করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তথ্যগত অসঙ্গতি, নাম, জন্ম তারিখ বা ঠিকানায় ভুল রয়েছে। পাশাপাশি যাদের ম্যাপিং বা ভৌগোলিক ঠিকানা ঠিক না মিললে এই ক্ষেত্রেও কিন্তু ডিলেটেড অপশনটি আসতে পারে। এবং পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন। তো এই জিনিসটা কেন দিয়েছে, এই নিয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে বা কি বলেছে আমরা আগে সেই জিনিসটা জেনে নিই। তো যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন আছে তাদের নামগুলো নিয়ে বর্তমানে কিন্তু বিচার বিভাগীয় তদন্ত চলছে। আপনাদের স্থানীয় বিডিও অফিস, এসডিও অফিস বা আপনাদের ডিএম অফিস থেকে হিয়ারিং এর জন্য ডাকা হতে পারে। এই জন্য আপনার অরিজিনাল ডকুমেন্টস গুলো সবসময় তৈরি রাখুন। যদি কোনো তথ্য চেয়ে পাঠানো হয় তবে দ্রুত তা জমা দিন, নইলে আপনার নামটিও পার্মানেন্টলি ডিলেট হয়ে যেতে পারে। তো যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে তাদেরকে ঠিক এই মুহূর্তে কোনো স্টেপ নিতে হচ্ছে না, আপনারা অপেক্ষা করুন। আপনাদের জন্য যদি কিছু গাইডলাইন্স আসে বা কোনো নোটিফিকেশন আসে তাহলে আপনার বাড়িতে আপনাদের যে স্থানীয় বিএলও সেটা আপনাকে হ্যান্ড ওভার করবে এবং তার এগেনস্টে আপনি যা সাপোর্টিং কাগজ নিয়ে আপনাকে হিয়ারিং এ ডাকবে আপনাকে কিন্তু হিয়ারিং এ যেতে হবে। তবে যতটা অনুমান করা যাচ্ছে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আছে তারা কিন্তু অলরেডি বিচারাধীন। এই নিয়ে কিন্তু যারা মুখ্য ন্যায়ালয় আছে তাদের মধ্যে কিন্তু বিচার ব্যবস্থা অলরেডি চলছে বা বিচারাধীন এই প্রসেসটা রয়েছে। এখানে কিন্তু আপনারা পরবর্তীতে আরেকটা লিস্ট আসবে যেখানে কিন্তু অনেকগুলো যারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছে তাদেরকে কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে বা ফাইনাল ভোটার লিস্টে নিয়ে আসা হবে। তবে বলে রাখি যাদের নামের পাশে ডিলেটেড হয়ে গেছে তাদেরকে কিন্তু খুবই অ্যালার্ট, আপনাদেরকে সঙ্গে সঙ্গে এই স্টেপটা নিতে হবে। আপনি যদি স্টেপ না নেন সেক্ষেত্রে নির্বাচন কমিশন জানতেই পারবে না যে আপনার নাম ডিলেট হয়ে গেছে এবং আপনি বেঁচে আছেন বা আপনি একজন জীবিত ভোটার বা ভ্যালিড ভোটার। তো এর জন্য আপনারা কি করতে পারেন সেটাই কিন্তু এই ভিডিওতে আমরা দেখব। তো যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে তারা ঠিক এই মুহূর্তে কি করবেন। তো আপনাদের অন স্ক্রিনে একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এটা সেই ফর্ম। এই ফর্মে আপনাদের কিছু ডিটেলস ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে এই ফর্মটা কিন্তু আপনাদের যে জেলার নির্বাচন কমিশন আছে সেখানে বা আপনার ডিইও অফিস আছে বা আপনার ডিএম অফিস আছে সেখানে কিন্তু এই ফর্মটা জমা করতে হবে। তবে সেটা জেলা ভিত্তিক বা ব্লক ভিত্তিক আলাদা হতে পারে। আপনারা অবশ্যই আপনাদের যে বিএলও আছে তার কাছে একবার জিনিসটা ভেরিফাই করে নেবেন যে আমাদের কি প্রসিডিওর থাকছে। পাশাপাশি এখানে অনলাইন প্রসিডিওরও আছে, অর্থাৎ যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে তারা আপনারা কিন্তু এখানে অনলাইনেও করতে পারেন। এই যে ফর্মটা এটা কিন্তু কোনো অফিসিয়াল ফর্ম না, এটা ঠিক বিভিন্ন জায়গায় কিন্তু আমরা পেয়েছি বা বিভিন্নভাবে কিন্তু এই ফর্মটা থেকেও অনেক কেউ অ্যাপ্লাই করছে এবং যারা ডিএম অফিস বা জেলার যে ইলেকশন অফিস আছে সেখানে কিন্তু এই ফর্মটা জমা করে আসছে এবং সাথে কিছু ফর্ম অ্যাটাচও করে দিয়ে আসছে। তবে আপনার এলাকার খবর আপনি ভালো জানবেন, তো অবশ্যই আপনার যে বিএলও আছে সেখান থেকে আপনি একবার কনফার্ম করে নিন যে আমরা এই ফর্মটা ইউজ করতে পারবো কিনা। তো এই ফর্মটার মধ্যে কি লেখা রয়েছে, এখানে আপনার জেলার নাম, তারিখ এবং পরবর্তীতে আমি দিয়ে আপনার নাম, পিতা মাতা স্বামীর নাম, ঠিকানা এবং পরবর্তীতে আপনাকে এখানে বলা হয়েছে 28 ফেব্রুয়ারি 2026 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা থেকে আমি আমার নাম বর্জনের বিরুদ্ধে এই মর্মে আনুষ্ঠানিক আপিল জানাচ্ছি। অর্থাৎ আপনার নাম যে ডিলিট হয়েছে তার জন্য আপনি আপিল জানাচ্ছেন। আপনার ইপিক নাম্বার এবং আপনার বিধানসভা ক্ষেত্রের নাম, নাম্বার এবং যাবতীয় পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এই জিনিসগুলো দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বলা হয়েছে এসআইআর চলাকালীন
চলাকালীন আমার নাম ডিলেটেড হিসাবে চিহ্নিত হয়েছে বলে জানতে পেরেছি এবং বিভিন্ন গাইডলাইনস গুলো আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এবং পরবর্তীতে এই ফর্মটার সাথে আপনাদের ফর্ম 6 অর্থাৎ নতুন ভোটারের যে আবেদনের ফর্ম 6 সেটা আপনি অনলাইনেও এপ্লাই করতে পারেন, বা অনলাইন এপ্লাই করার পরে যে সাপোর্টিং ফর্মটা হয় বা যে অ্যাকনোলেজমেন্ট ফর্মটা হয় সেটা আপনারা এর সাথে অ্যাটাচ করতে পারেন। এবং পাশাপাশি আপনাদের বয়সের প্রমাণপত্র, এজ প্রুফ এবং সেই সঙ্গে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট এবং বিদ্যুৎ বিল। এবং আরেকটা ডকুমেন্টস যেটা কিন্তু এখানে বলা নেই সেটা হচ্ছে আপনাদের যে এনুমারেশন ফর্মটা, অর্থাৎ একটা ফর্ম যেটা আপনাদের বিএলও বাড়িতে রেখে গেছিল এবং একটা ফর্ম যে নিয়ে গেছিল, এবং সেই এনুমারেশন ফর্মটাও কিন্তু আপনারা এখানে অ্যাটাচ করে দেবেন। আপনাদের আশা করি থাকবে সেই এনুমারেশন ফর্মটা, তো আপনারা সেই এনুমারেশন ফর্মটাও কিন্তু অ্যাটাচ করে দিবেন এবং পরবর্তীতে আপনার স্বাক্ষর করবেন এবং নাম এবং মোবাইল নাম্বার দিয়ে এই ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করে আপনাদের যে জেলা নির্বাচন আধিকারিক আছে বা ডিইও অফিস আছে সেখানে কিন্তু আপনারা জমা করে আসতে পারেন। এবং পরবর্তীতে অনলাইন প্রসিডিওর কি রয়েছে, তো অনলাইনটা কিন্তু জেনুইন, এটা কিন্তু অবশ্যই ইলেকশন কমিশনের সাইটে এসেছে, তো আপনারা কিন্তু অনলাইনেও এখানে অ্যাপিল করতে পারেন যে আমার নাম ডিলেটেড হয়ে গেছে, এবং তার এগেইনস্টে আপনি যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো আছে যেগুলো আমি একটু আগেই বললাম সেই সাপোর্টিং ডকুমেন্টস গুলো কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন। তো সরাসরি আমি কিন্তু ইসিআই যে নেট ওয়েবসাইট আছে এখানে লগ ইন হয়ে গেছি। আপনি আপনার যে রেজিস্টার্ড নাম্বার সেটা দিয়ে লগ ইন হয়ে যাবেন এবং লগ ইন হওয়ার পরে আপনারা সাবমিট অ্যাপিল অপশনে ক্লিক করবেন এবং সাবমিট অ্যাপিল অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনার যদি নোটিশ নাম্বার থাকে সেই নোটিশ নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, বা আপনার রেফারেন্স নাম্বার থাকবে সেই রেফারেন্স নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। তো আমরা এখানে ভোটার কার্ড কমপ্লেন্টস এই যে অপশনটি এখানে হাইলাইট করছি এখানে আসবেন এবং পরবর্তীতে আপনারা এখানে রেজিস্টার কমপ্লেন আগে করবেন এবং পরবর্তীতে আপনারা কিন্তু ট্র্যাক স্ট্যাটাস বা আপনারা যে কমপ্লেনটা করেছেন তার এগেইনস্টে কি কাজ হয়েছে না হয়েছে সেটার কিন্তু স্থিতি আপনারা এখান থেকে জানতে পারবেন। তো আপনারা রেজিস্টার কমপ্লেন অপশনে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনার কিন্তু যাবতীয় ডিটেলস চলে আসবে। তবে আপনারা অবশ্যই মনে রাখবেন এখানে যার নাম ডিলেট হয়েছে তারই কিন্তু অ্যাকাউন্ট দিয়ে আপনারা লগ ইন হবেন। আমি জাস্ট এটা ডেমনস্ট্রেশন পারপাসে আমি দেখাচ্ছি, তাই কিন্তু এখানে আমি তেমন ভাবে এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারছি। তো এই যে ফর্মটা আপনার স্ক্রিনে আছে এখানে বেশ কিছু ডিটেলস আপনাদের ফাঁকা থাকবে, আপনারা এই ডিটেলসগুলো ফিল আপ করে দেবেন, অর্থাৎ আপনাদের রাজ্য এবং পরবর্তীতে আপনাদের জেলা এবং পরবর্তীতে আপনাদের যে অ্যাসেম্বলি হবে সেটা সিলেকশন করে দিবেন এবং পরবর্তীতে আপনাদের যদি কমপ্লেন্ট আপনারা মানে রেজিস্টার করতে চান সেম অ্যাসেম্বলি থেকে তাহলে আপনারা সেম এজ অ্যাবভ করবেন এবং পরবর্তীতে আপনাদের ক্যাটাগরিতে আপনারা এখান থেকে সিলেকশন করে নিতে পারেন, যেমন হচ্ছে ইপিক বা ইলেকট্রাল রোল বা আপনার পলিটিক্যাল পার্টি। তো এক্ষেত্রে আপনাদের যাদের ভোটার কার্ড থেকে ডিলেট হয়ে গেছে বা ফাইনাল ভোটার লিস্ট থেকে ডিলেট হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা ইলেকট্রাল রোল সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনারা সাব ক্যাটাগরিতে আপনারা দেখতে পাচ্ছেন ডিলেটেশন নেম অফ ভোটার লিস্ট, তো আপনারা এই অপশনটিকে সিলেকশন করে আপনাদের যে কথা বা কি কারণে আপনাদের ডিলেট হয়ে গেছে বা আপনি একজন বৈধ ভোটার সেটা কিন্তু আপনারা ইংরাজিতে ইউজ করবেন এবং ইংরাজিতে লিখে দিবেন এবং ইংরাজিতে লেখার পরে আপনারা এখানে ধ্যান রাখবেন যে স্পেশাল ক্যারেক্টারগুলো এখানে হাইলাইট করা হচ্ছে এগুলো কিন্তু আপনারা এই লেখার মধ্যে লিখবেন না। তো আপনারা সহজভাবে কিন্তু এখানে সম্পূর্ণ আপনার যে তথ্য বা আপনার যে বক্তব্য সেটা কিন্তু ইংরাজিতে লিখে দিবেন এবং পরবর্তীতে আপনার সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম যেমন আপনার এনুমারেশন ফর্ম, পাশাপাশি আপনার এজ প্রুফ, আপনার অ্যাড্রেস প্রুফ সবকিছু এবং ফর্ম 6 সবকিছু কিন্তু আপনি এখানে পিডিএফ করে 4 এমবির মধ্যে কিন্তু আপলোড করে দিতে পারেন এবং সাবমিট করার পরে আপনাদের একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে এবং আপনি কিন্তু পরবর্তীতে ট্র্যাক স্ট্যাটাসে গিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশনটার স্থিতিও ট্র্যাক করতে পারবেন। তবে অনলাইন বা অফলাইন আপনারা যেটা প্রসিডিওরই করুন না কেন আপনারা অবশ্যই যে স্টেপটা নেবেন সঙ্গে সঙ্গে নিন, কারণ বেশি দিন কিন্তু সময় নেই। আপনার ভোটার লিস্ট থেকে যদি নাম ডিলিট পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আর পরবর্তীতে ভোটার লিস্টে নাম তোলা আপনার পক্ষে আরো অসুবিধাজনক হবে। তাই আপনারা অবশ্যই খেয়াল করুন যে আপনাদের এরিয়ায় কি হচ্ছে, আপনারা অফলাইনে এই ফর্মটাতে জমা হচ্ছে না আপনাদের অনলাইন করতে বলছে। আপনারা অবশ্যই আপনাদের যে ব্লক আছে বা ভিডিও অফিস আছে সেখানে যোগাযোগ করুন, সেখান থেকে আপনারা সঠিক তথ্যটা পাবেন, কারণ আমরা এখান থেকে বসে যতগুলো তথ্য দেওয়া সম্ভব এক এক জায়গায় এক এক ভাবে কাজ হচ্ছে, তাই কিন্তু আমরা দুটো প্রসেসই এই ভিডিওতে তুলে রেখেছি। তবে আপনারা অবশ্যই সাজেস্ট করব আপনারা এখানে অনলাইনে কমপ্লেন করুন, অনলাইনে কমপ্লেন করলে কিন্তু আশা করি আপনাদের স্টেপটা তাড়াতাড়ি নেওয়া হবে। তবে তো আজকের ভিডিওটাতে এটাই তথ্য দেওয়ার ছিল, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।